অফিস থেকে লাঞ্চ ব্রেকে বাড়ি ফেরার সময় মনে পড়লো যে বাড়িতে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। তাই দাঁড়ালাম একটা দোকানে, নিলাম হচ্ছে 20 টাকার কাঁচা লঙ্কা, মানে 200 গ্রাম মতন কাঁচা লঙ্কা। এই যে একটা প্যাকেটের মধ্যে ভরে নিয়ে এসেছি। আর বাড়িতে আজকে লাঞ্চে ছিল ডাল, মাছের ডিমের বড়া আর ভাত, তরকারি মানে একটা আলু মাখা, ওটা দিয়েই খেয়ে নিলাম। চান টান করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে গেছিলাম হচ্ছে কি তেল ভরতে। তেলটা ভরলাম বাইকে, দেখলাম যে তেলের দাম আপাতত ওই 104 টাকাই আছে। ভাল লাগলো, আর ফাঁকা ছিল পেট্রোল পাম্পটা। সকালে একবার গেছিলাম তেল ভরতে, দেখলাম প্রচণ্ড ভিড়, তাই আর ভরিনি। এর জন্যই সেকেন্ড হাফে ভরলাম, কিন্তু যেতে অবস্থা খারাপ হয়ে গেল, বাইরে প্রচণ্ডই গরম। আমার একটা অভ্যেস আছে, আমি বাইকে তেল ভরলেই সেদিন হাওয়াটাও চেক করে নিই, কিন্তু আজকে দেখলাম যে হাওয়া ভরে মানে সেই নেই আর কি, বা হয়তো খেতে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে নিজে ভরতে পারবো। বিদেশে কিন্তু খুব ভালো এটা একটা কালচার আছে, আপনারা তেল নিজে ভরতে পারবেন, হাওয়া নিজে করতে পারবেন। তো আমি এর জন্য হাওয়াটাও নিজে করে নিলাম। এটা আমাদের ইন্ডিয়াতেও আনা উচিত, অনেকটা সুবিধা হয়, কারোর জন্য ওয়েট করতে হয় না। আর মেশিনে জিনিসপত্র তো লেখাই থাকে, আপনারা আরামসে সুইচ প্রেস করে বাইকে হাওয়া করতে পারবেন বা তেল ভরতে পারবেন। অফিস থেকে বাড়ি এলাম জাস্ট, আর একটা কথা আমার খুব বলতে ইচ্ছা করছে আজকে ব্লগে। শত্রু কিন্তু চারিদিকে, এটা মানে আমি স্পেসিফিক আমার জন্য বলছি না, আপনাদের সবার জন্যে। শত্রু সব জায়গায় দেখবেন, যখন আপনারা কিছু ভালো করছেন, কোনো ভালো জায়গায় যাচ্ছেন, আপনাদের পেছনে কাঠি করার লোকের কিন্তু অভাব হবে না। আমি আবার বলছি, কাজের জায়গায়ও, অন্য কোনো ক্রিয়েটিভ লাইনেও। তো আপাতত পেয়েছি আমার খিদে, ওই যে মাছের ডিমগুলো ছিল, দুটো আছে, সেটাই খাবো। ফ্রিজ থেকে বের করি, ফ্রিজের মধ্যেই রাখা আছে। এই দুটো গরম করব, দেন খাবো। সকালবেলায় দুটো কাজ ছিল আমার, একটা হচ্ছে তেল ভরা আর একটা হচ্ছে গিয়ে তালা কেনা। কিন্তু বুধবারে দোকান বন্ধ আমাদের শান্তিনিকেতনে বোলপুর সাইডে, তাই কেনা হয়নি। কিন্তু সমবায় খোলা ছিল, এটা বিশ্বভারতীর একটা সুপার মার্কেট বললেই চলে। এই যে এখানে দোকানটায় আজকে দেখাচ্ছিলাম, এখানে অনেক আগে একটা টিকিট কাউন্টার ছিল, আমি অনেক সময় এখান থেকে টিকিট নিয়েছি। আর গেছি সমবায়তে তালাটা কেনার জন্যে, দেখলাম অনেক কটা তালা আছে, এই তালাটাই নিলাম। এটার দেখলাম 3টে চাবি। তালা কিনেছি, তালা 25 টাকা লেখা রয়েছে, মানে 125 টাকা, কিন্তু আমরা ডিসকাউন্ট পেয়েছি। আমরা এটাকে পেয়েছি হচ্ছে কি 105 টাকায়। রিচ রিচ। ও বাবা, আর এটা কি জানি, এটার মধ্যে 3টে চাবি আছে। আবার 3টে চাবি ভাই, 3টে চাবি। তাই তো লাগে না, 3টে চাবির দাম বেশি হয়। আমি তো আগে 3টে চাবি নিলাম, 3টে চাবি বলছে 200 টাকা অন্য জায়গাতে। দুটো চাবি, এটা 3টে চাবির দাম কম। হ্যাঁ, মানে যে কেউ ভাঙতে পারে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ইয়েস, এটাই ব্যাপার। এগুলো এই চাবি 3টে চোরে গেছে। আচ্ছা চলো, জার্মান ঢাবা যায়, তারপর স্ক্যামটা বলবে কি স্ক্যাম হয়েছে। বিশাল স্ক্যাম হয়ে যাচ্ছে, বিশাল স্ক্যাম। স্ক্যামটা আজকে আর বলছি না, স্ক্যামটা বলবো নেক্সট ভিডিওতে। ভালো রকম একটা স্ক্যাম হয়েছে। গেছিলাম জার্মান ঢাবা, একটা স্লাইস, একটা মিরিন্ডা নিয়ে দুজনে বসলাম, গল্পগুজব করলাম, আর রাতে খাবারটা ভেবেছিলাম ওখান থেকেই নেব। বাড়িতে এসে জানতে পারলাম যে প্রগতি গেছিলো হচ্ছে জিও মার্টে, ওখানে অফার চলছিল নাকি বাই ওয়ান গেট ওয়ান। আপাতত আমার কাছেই দুটো এরকম গ্লাস বলবো, কাপ বলবো, মাগ বলবো আছে, একটা ওকে আমি পরে দিয়ে দেবো। আর অফারটা সত্যি খুব ভালো লাগলো। তো আজকের আমার এটা হচ্ছে কি ডিনার, ঘুগনি, রুটি। আর রুটিটা এনেছিলাম জার্মান ঢাবা থেকে। জার্মান ঢাবা রুটি ফাটাফাটি, সফটও হচ্ছে আজকাল দেখছি, আগে একটুখানি হার্ড হতো, বাট এখন খুব সফট, খেতে দারুণ লাগে। 6 টাকা করে পিস, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। ঘুম থেকে উঠে পড়েছি, বানিয়ে ফেলেছি চা আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি। এটাই হচ্ছে সকালের শুরু। ব্লগটা এখানে এন্ড করছি। এই যে ঘেমে ভূত হয়ে গেছি, ভয়েস ওভার দিতে গিয়ে, গরম তো প্রচণ্ড, ফ্যান চালালে সাউন্ড আসবে। তো চলুন, আজকে ব্লগটি যদি ভালো লাগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বিষয় করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট করে জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। চলুন, টাটা, হ্যাভ আ গ্রেট ডে আহেড।